শ্রদ্ধেয় সোহেল ইবনে ইসহাক, তার লেখা এবং সুর করা আমার কম্পোজিশনে মুন্সি জুয়েল করছি, আশা করি ভালো লাগবে। মানব তরির মাঝি আমি যেতে চাই ওই পারে, মাঝ দরিয়ায় ডুবলো তরি, পার করো আমারে মাওলা, পার করো আমারে। মানব তরির মাঝি আমি যেতে চাই ওই পারে, মাঝ দরিয়ায় ডুবলো তরি, পার করো আমারে মাওলা, পার করো আমারে। কালো মেঘের ঘন ঘটায় দিশাহারা কান্ডারি, কালো মেঘের তুফানেতে ডুবলো এ তরি, দয়াল ডুবলো এ তরি। ওরে সোহেল ইসহাক ভাইবা মরে, সোহেল ইসহাক ভাইবা মরে, কেমনে যাইবে পারে, মাঝ দরিয়ায় ডুবলো তরি, পার করো আমারে মাওলা, পার করো আমারে। বাহ, একদম সকাল সকাল মনটা অনেক শান্ত হয়ে গেল গানটা শুনে, ভীষণ ভালো লাগলো। তোমার তো অনেক মৌলিক গান আছে, একটু সেগুলো নিয়ে জানতে চাই, অ্যালবামগুলো নিয়ে। একটা শ্রদ্ধেয় জাহাঙ্গীর রানা ভাইয়ের লেখা এই তুমি আর সেই তুমি নাই, একটু আধুনিক আঙ্গনের, আবার হচ্ছে আধুনিক বলতে ফোকের ভিতরেই। তারপরে এই সোহেল ইবনে ইসহাক ভাইয়ের একটা গান আসলো এই গানটা, আর সাইফুল্লাহ রুমি ভাইয়ের একটা গান আসলো, আরও সামনে দুটো গান আসতে যাচ্ছে। মোটামুটি এখন রেকর্ডিং, এখন সলো গানগুলো একটা দুটো গানই বেশি কাজ করা হচ্ছে। তবে আমার বাংলাদেশের সর্বকনিষ্ঠ বয়সের একক অ্যালবাম লালনের, সেটা আমারই সর্বপ্রথম বাংলাদেশে হয়। সেটা 2006 সালে। আচ্ছা, তখন তো অনেক ছোট ছিলে। বাংলা ভিশনে আমার আসা যাওয়া প্রায় 2005-06 দিক থেকে, অনেক ছোটবেলা থেকেই বাংলা ভিশনে আসা যাওয়া। একদম যখন 3 বছর বয়স তখন থেকেই সঙ্গীত জগতে, বাবার সঙ্গে প্রথম কনসার্ট দেখতে যাওয়া, তারপর গানের প্রতি ভালো লাগা। তো গানের উৎসাহ তো নিশ্চয়ই বাবাই, আজকেও দেখেছি আমাদের স্টুডিওতে তোমার বাবাই সঙ্গে করে নিয়ে এসেছে। মানুষের লক্ষ্যে পৌঁছাতে হলে ফ্যামিলির সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিশ্চয়ই, নিঃসন্দেহে, যেটা ছোটবেলা থেকেই আসলে তুমি পেয়েছো।